জামাই ষষ্ঠী মানেই তোমরা বুঝতে পারছো আমি বেরোবো আর ননদরা চলে এসেছে। কেননা আমাদের দক্ষিণ বারাসাতে বাড়িতে জামাই ষষ্ঠী হবে। ছোটো ননদ এসেছে, মেজো ননদ এসেছে। আজকের আমিও যেমন বাপের বাড়ি যাচ্ছি, ওরাও এসেছে। আজকের তো আমাদের রান্না করার পালা, যেটুকু টুকিটাকি হেল্প করা ওদের হেল্প করে দিয়েছি। আজকে ছোটো ননদ রান্না করছে, মেজো ননদ সবজি টবজি কেটে দিচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি। আর আমার ভাগনা বলছে মামি বেরোচ্ছে, কবে আসবে। আর যেমন ভাইদের সব দেখা হয়, এটা প্রকৃতির নিয়ম মনে হয়। ওরা ভাইফোঁটা আসবে, আমরা যাই। আর একসঙ্গে থাকা হয় না, একসঙ্গে থাকলে হয়তো বেশি আনন্দ হতো, কিন্তু ওই যে নিয়ম আছে, সকলের নিয়ম পালন করতে হবে। আমরা চলে যাচ্ছি বলে শুভর খুব দুঃখ হচ্ছে। দেখো মিডিয়াকেও টাটা বলে দাও। টাটা গাইস, এবার তোমরা মামিকে দেখতে পাবে প্রত্যেকটা ব্লগে। বাবা দেখো চলে এসেছি বাপের বাড়িতে, আর মাঝখানে ভিডিওর ব্লগ করা হয়নি। এখানে দুটো জামাই উপস্থিত, একটা হচ্ছে মেজো জামাই আর আমার হাজব্যান্ড। আর এখানে বড় জামাই অসুবিধা ছিল, আসতে পারেনি। এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে, মালা ঘুমসি দিয়ে মা প্রথমে জামাইকে পরে নিতে বলছে, তারপরে মানে যেটা হয় ফলমূল দিয়ে আশীর্বাদ পর্ব, এগুলো চলবেই এই নিয়মগুলো। আর রান্নাবান্নার সব কিছু মায়ের হয়ে গেছে, আর আমার মেজদি আর আমি দুজনেই এসছি। দিদিমা একটু সাইডে চেপে যাও না। মা একটু নিস। বাবা চলে এসো। এই শুভ লেবু আসো আসো। জামাই ষষ্ঠী হয়ে গেল, জামাইকে তাপ দিয়েছো মা? তুমি লেবু খাবে? এই তো লেবু খাও। সকলে মিলে বসে একসঙ্গে খেয়ে নিলাম। কেন এত ফলমূল, এত কিছু পিঠে রান্না হয়ে গেছে, কোনটা খাওয়াবে? আর জামাইদের খাওয়া মানে আমাদেরও খাওয়া। আমি বাবা মাকে ডেকে নিলাম, আমার ঠাকুমা ওপারে বসে আছে, ঠাকুমাও খাবে। আর আমার ছেলে দেবাংশু আর সায়ন মেজদির ছেলে সবাই খাবে। একটু বললাম যে সবাই মিলে খেয়ে একটু গল্প করে নাও, তারপর দুপুরবেলায় খাওয়া খাবো। কেননা একই সঙ্গে এত কিছু তো কমপ্লিট করা যাবে না, একটু খেয়ে রেস্ট নিতে হবে, তারপরেই খাবো। আর মা একদমই সকালবেলা রান্না কমপ্লিট করে নিয়েছে, জানে আমরা দূর থেকে যাচ্ছি। আর সেই জন্য মা একটু সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিয়েছে, যাতে গল্প করতে পারি। আর ষষ্ঠী ছিল না, কিন্তু অনেকে মানে ফোঁটা দিয়েছে, তবে কখন বেলার দিকে জানি না। আমরা সকাল সকাল দইয়ের ফোঁটা দিয়ে নিয়েছি, মানে আমার মা দিয়ে দিয়েছে। আমাদের লেবু দিয়েছি, শশা গরমে না জাল। তোরাও কেমন লাগছে? খাওয়া দাওয়া হচ্ছে? হলো এইরকমভাবে মোটামুটি জামাই ষষ্ঠীর পর্বটা কাটলো। তারপর বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলা। ঠিক আছে, পরবর্তী আবার ব্লগ নিয়ে আসবো। টাটা।